প্রত্যেকটা ছেলের জীবনেই ভালোবাসা আসে, তবে আমার জীবনেও এসেছিল। তো আমি কিন্তু আমার ভালোবাসা নিয়ে কথা বলতেছি। 3 বছরের রিলেশন ছিল। মেবি কেউ জানতো না আমাদের রিলেশনের বিষয়টা, কারণ মেয়েটা ছিল একদম আমার মতো। ওকে যা বুঝাইতাম সেটাই বুঝতো। হুম। ওকে যা বুঝাইতাম সেটাই বুঝতো। কেউ জানতো না, শুধু আমি আর সে জানতো। এই ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি যেদিন আসলো, সেই দিন আমাদের বিচ্ছেদ হওয়া হওয়া ভাব হলো। আগের মতন আর ছিল না। সে আমাকে সময় দিত না, SMS সিন করতো না, কথা বলতো না। আমি বুঝতে পারলাম যে তৃতীয় ব্যক্তি আসতেছে। তাকে বললাম যে তোমার জীবনে কি তৃতীয় ব্যক্তি আসার চান্স আছে? সে বলল না। তার আর বাসা আর আমার বাসা অনেক দূরে ছিল। তার বাড়িতে যাইতে প্রায় যাতায়াত খরচ ছিল 120 টাকার মতো। অতটুকু খোঁজ রাখতে পারতাম না, যা ফোনে খোঁজটা রাখতাম এই। হঠাৎ করে সে ফোন দেওয়া SMS দেওয়া বাদ দিল। তারে লাইনে পাইলাম না, সব জায়গার থেকে বন্ধ। ভালোবাসা তো। এরপরে ছুটে চলে গেলাম তার এলাকাতে, তার গ্রামে চলে গেলাম। যাওয়ার পরে মেয়েটার নাম প্রকাশ করব না, অনেক চেনে, আমাদের এলাকার অনেকজন চেনে তাকে। যাওয়ার পরে এলাকার থেকে শুনলাম, এক ভাইয়াকে বললাম, ভাইয়া এই মেয়েটা সে কোথায় থাকে? বলতেছে তার তো বিয়ে হয়ে গেছে। তার নাকি বিয়ে হয়ে গেছে। 3 বছরের রিলেশন ভাই, তার বিয়ে হয়ে গেছে শুনলাম। চোখের পানিটা ধরে রাখতে পারি না, কান্না করছি। কি বলবো, পাগল পাগল হয়ে গেছি। অল্প কিছুদিন হয়েছে, কুরবানি ঈদের 5 দিন পরে। 3 বছর রিলেশন ছিল। এই যে কুরবানিটা গেল, 25 সাল, আমার জীবনের অনেক কিছু শেষ হয়ে গেল। এরপরে আর কি, আমার মাথা কিছু আর কাজ করে না, পাগল। ভালোবাসা কি জিনিস আমার মধ্যে নাই। আমার মধ্যে রাগ আছে প্রচুর, জেদ, রাগ, ঘৃণা জন্ম হয়ে গেছে। নিজের বাপ মাও এত খারাপ, বাজে বিহেভ করি তাদের সাথে, মানে পরে ভাবি যে কি করলাম, আমি তো এমন না। কিন্তু আমি তো আসলে এমন না, আমারে বানাইছে ভালোবাসা, বানাইছে আমারে এমন। তো যাই হোক ভাই, তারা আমি ভুলে গেছি, মনে হয় ভুলে গেছি, খুব একটা মনে পড়ে না। আপনারা যারা ভালোবাসা করেন, রিলেশন করেন, করেন, ভালোবাসা করেন, সবকিছু করেন, এতটা ভালোবাসেন না যে ছাইরা চলে যাবে। দেখেন ভাই, সে আমার জীবন থেকে গেছে, আমার একটু ভুলও নাই। আমি পাই নাই, আমার ভুল পাইনি। এখানে আমার একটু ভুল নাই, কিচ্ছু নাই। কি দিয়ে কি হলো আমি নিজেও জানি না, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। তো যাক, দোয়া করি সে অনেক ভালো থাকুক, হ্যাপি থাকুক।